মা মনসার নাম শুনলেই বাংলার মানুষের মনে একটি আলাদা শ্রদ্ধা আর ভয় মেশানো ভক্তি জেগে ওঠে। মনসা পূজার রাত শুধু একটা পুজোর রাত নয়, এই রাতকে ঘিরে বাংলার বিভিন্ন অঞ্চলে বহু পুরনো বিশ্বাস আর লোকাচার আজও টিকে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হয়ে আসছে এই রাতে কিছু কাজ এড়িয়ে চলতে হয়, এমন কিছু কাজ যেগুলো নিয়ে বাড়ির প্রবীণরা বহুদিন ধরে সতর্ক করে আসছেন। কিন্তু প্রশ্ন হলো, কোন কাজগুলো, কেন এই কাজগুলোকে এত গুরুত্ব দেওয়া হয়? সত্যি কি এই কাজ করলে সর্বনাশ হয়ে যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আজও আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে? আজকের ভিডিওতে আমরা একে একে জানবো সেই 5টি কাজের কথা, আর শেষে থাকবে এমন একটি বিষয় যেটা শুধু মনসা পূজার রাতের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। এই ভিডিওটা একদম শেষ পর্যন্তই দেখুন। আপনি যদি মা মনসার ভক্ত হন এবং বাংলার সনাতন ধর্মের পুরনো বিশ্বাস ও আচার সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করে দিন, কমেন্টে লিখুন জয় মা মনসা। আর এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবার আসি মূল কথায়। মা মনসা হলেন সর্পদেবী। বাংলার মানুষের বিশ্বাসে তিনি বিষ থেকে রক্ষা করেন, পরিবারকে বিপদ থেকে রক্ষা করেন। শ্রাবণ মাসে যখন বর্ষার জল বাড়ে, তখন সাপের উপদ্রবও বাড়ে। ঠিক সেই সময়ই মনসা পূজা হয়। তাই এই পূজার সঙ্গে প্রকৃতি, সাপ, পরিবার আর মানুষের জীবনের সম্পর্ক এত গভীর। গ্রাম বাংলায় আজও মনসা পুজোর রাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঘরে ঘরে প্রদীপ জ্বলে ওঠে, পরিষ্কার করা হয়, আর মা মনসার কাছে প্রার্থনা করা হয় পরিবারের মঙ্গলের জন্য। এই প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলি। এটি একটা উদাহরণমূলক গল্প, যেটা দিয়ে বিষয়টা সহজভাবে বোঝা যাবে। বাংলার এক গ্রামে একটি পরিবার ছিল। বহু বছর ধরে তারা মনসা পূজার রাতে একটি বিশেষ নিয়ম মেনে চলত। বাড়ির উঠোন সন্ধ্যার আগেই পরিষ্কার করা হতো, ঘরে প্রদীপ জ্বালানো হতো, আর রাতে সবাই মিলে শান্ত মনে মায়ের নাম নিত। এক বছর বাড়িতে এক তরুণ সদস্য এই নিয়মকে তেমন গুরুত্বই দিল না। তিনি ভাবলেন, এসব তো পুরনো দিনের রীতি, আজকের যুগে এসবের কি দরকার। সেদিন রাতে তিনি নিয়মটা এড়িয়ে গেলেন। পরের দিন বাড়ির প্রবীণ ঠাকুমা তাকে ডেকে বসালেন। রাগ করলেন না, বকলেনও না, শুধু শান্ত গলায় বললেন, দাদুমাই, এই নিয়মগুলি ভয়ের জন্য নয়, এগুলো আমাদের শেখায় শ্রদ্ধা, সংযম আর পরিবারের প্রতি যত্ন। তখনই সেই তরুণ বুঝলেন, আসল বিষয়টা কোনো অভিশাপ বা ভয়ের নয়, বরং নিজের আচরণ আর পরিবারের প্রতি দায়িত্ববোধ। এবার এসে সেই কাজগুলোর কথায় যেগুলো নিয়ে লোকাচারে সতর্ক করা হয়। প্রথম কাজটি হলো মনসা পূজার রাতে ঘর অপরিষ্কার রাখা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতে ঘরবাড়ি অগোছালো বা নোংরা রাখা অশুভ মনে করা হয়। কারণটা আসলে খুবই সহজ। পূজার রাতকে শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। ঘর পরিষ্কার রাখা মানে মনকেও পরিষ্কার রাখা। এটা একটি সুন্দর সাংস্কৃতিক শিক্ষা, যেটা শুধু পুজোর জন্য নয়, প্রতিদিনের জীবনের জন্য প্রযোজ্য। কিন্তু দ্বিতীয় কাজটার বিষয় আরও গুরুত্বপূর্ণ। বাংলার কিছু অঞ্চলের লোকাচারে বলা হয়, মনসা পূজার রাতে সাপ দেখলে তাকে বিরক্ত করা বা তাড়া করা উচিত নয়। এর পেছনের কারণটা শুধু ধর্মীয় নয়, বাস্তবিকও বটে। সাপ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাকে অযথা বিরক্ত করলে সে নিজেকে রক্ষা করতে গিয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এই বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির প্রতি সম্মান আর সতর্কতার শিক্ষা। এই কথাটা অনেকেই জানেন না। তৃতীয় কাজটি হলো, এই রাতে পরিবারের ঝগড়াঝাটি বা উচ্চস্বরে কথা বলা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। অনেক পরিবার এমন বিশ্বাস রয়েছে যে পুজোর রাতে ঘরের পরিবেশ শান্ত রাখা দরকার, কারণ এই রাতটিকে দেখা হয় ভক্তি আর প্রার্থনার সময় হিসেবে। মন অশান্ত থাকলে প্রার্থনাতেও মন বসে না। তাই এই নিয়মের আসল উদ্দেশ্য পরিবারের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। কিন্তু এখানেই আসল বিষয়টি শেষ নয়। চতুর্থ কাজটি নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকে।
প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী মনসা পূজার রাতে আমিষ খাবার বা মদ্যপান থেকে বিরত থাকার কথা বলা হয়েছে অনেক পরিবারে। এর পেছনে ধর্মীয় ব্যাখ্যা হলো এই রাতটিকে সংযম আর পবিত্রতার রাত হিসেবে দেখা হয়। শরীর আর মন দুটোকেই শুদ্ধ রাখার একটি প্রচেষ্টা এটা কোনো কঠোর নিয়ম নয়, বরং নিজের প্রতি একটি সচেতন সংযমের অনুশীলন। এবার যে বিষয়টি বলবো সেটা একটু মন দিয়ে শুনুন। পঞ্চম কাজটি হলো পূজার প্রদীপ বা প্রতিমা অযত্নে ফেলে রাখা কিংবা পুজোর সামগ্রী অসম্মানের সঙ্গে ব্যবহার করা। বাংলার লোকাচারে এটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ পুজোর প্রতিটি উপকরণ ভক্তির প্রতীক। সেগুলোকে অবহেলা করা মানে সেই ভক্তিকে অবহেলা করা। তাই পুজো শেষ হওয়ার পরেও প্রতিমা আর উপকরণগুলিকে যত্ন সহকারে বিসর্জন বা রাখার কথা বলা হয়। আপনি হয়তো ভাবছেন এতগুলো নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? এখন পর্যন্ত যে বিষয়গুলি বললাম সেগুলো হয়তো অনেকেই জানেন, কিন্তু শেষের যে বিষয়টি বলবো সেটা শুধু মনসা পুজোর রাতের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। আসল শিক্ষাটি হলো আমাদের নিজেদের আচরণ। মনসা পূজার এই নিয়মগুলি আসলে আমাদের শেখায় শ্রদ্ধা, সংযম, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রকৃতির প্রতি ভালোবাসা আর পরিবারের প্রতি যত্ন। সর্বনাশ হয়ে যাবে কথাটা আসলে প্রচলিত বিশ্বাসের একটি ভাষা, যেটা মানুষকে সতর্ক করার জন্য ব্যবহার করা হয়। এর মানে এই নয় যে কাজগুলো করলেই নিশ্চিতভাবে খারাপ কিছু ঘটবে, বরং এর আসল উদ্দেশ্য হলো আমাদের ভালো অভ্যাস আর সচেতন জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মনসা পূজার রাতকে শুধু ভয় পাওয়ার রাত হিসেবে না দেখে ভক্তি, পরিবার, প্রকৃতি আর নিজের আচরণকে নতুন করে ভাবার একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মা মনসার কাছে শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার সুস্থতা এবং মঙ্গলের জন্য প্রার্থনা করুন। প্রকৃতির প্রতি সদয় থাকুন, ঘরে শান্তি বজায় রাখুন আর নিজের আচরণে সংযম রাখুন। এটাই মা মনসার প্রকৃত আশীর্বাদ পাওয়ার পথ। আপনি যদি মা মনসার ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় মা মনসা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও সুন্দর সনাতন ধর্মের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মা মনসার আশীর্বাদে আপনার পরিবার সুস্থ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক। জয় মা মনসা। ধন্যবাদ।